নবম শ্রেণীর শিক্ষার্থীদের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকে তোমাদের পরিসংখ্যানের ভেদাঙ্ক নির্ণয় নিয়ে আলোচনা করব। দেখো, ভেদাঙ্ক নির্ণয়ের ক্ষেত্রে আমাদের একটা অঙ্ক দেওয়া আছে যে এখানে শ্রেণী ব্যাপ্তি থাকবে, রান সংখ্যা থাকবে। এটা হচ্ছে আমাদের প্রশ্ন, অর্থাৎ এটা ওভার 1 থেকে 4 ওভারে কত রান হয়েছে, 5 থেকে 8 ওভারে কত রান হয়েছে, এগুলা দেওয়া থাকবে। অর্থাৎ এটার আমরা ভেদাঙ্ক নির্ণয় করব। তো এটার ভেদাঙ্ক নির্ণয় করার জন্য আমাদের প্রথমত এই ছকটি করতে হবে। এই ছকের প্রথমে থাকবে শ্রেণীব্যাপ্তি, শ্রেণীর মধ্যমানকে xi দ্বারা প্রকাশ করে, রান সংখ্যা বা গণন সংখ্যাকে fi দ্বারা প্রকাশ করে। fi এবং xi দুটা গুণ করে পাশাপাশি এখানে লিখব। তারপরে xi এবং x ড্যাশের স্কোয়ার লিখব। x ড্যাশটা হচ্ছে কি, এটা আমি তোমাদেরকে একটু পরে বুঝিয়ে দিচ্ছি। তারপরে আমরা fi এবং xi মাইনাস x ড্যাশ এর স্কোয়ার করব। তাহলে আমরা শুরুতে এই সংখ্যা শ্রেণীর ব্যাপ্তির মধ্যবিন্দু নির্ণয় করব। তো এক মধ্যবিন্দু নির্ণয় করার নিয়ম হলো, এখানে 1 আর 4 আছে, 4 আর 1 যোগ করব, যোগ করে 2 দ্বারা ভাগ করলে আমাদের মধ্যবিন্দু হয়ে যাবে। তো 4 আর 1 যোগ করলে 5 হয়, 5কে 2 দ্বারা ভাগ করলে আমাদের 2.5 হবে। দেখো, আর 5 আর 8 যোগ করলে 8 5 13 হয়, 13কে আমরা 2 দ্বারা ভাগ করলে 6.5 হবে। তারপরে 12 আর 9 যোগ করব, 12 আর 9কে যোগ করে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে 12 9 হচ্ছে 21, 21কে 2 দ্বারা ভাগ করলে 10.5 হয়। 13 আর 6 এটা যোগ করে 2 দ্বারা ভাগ করলে 14.5 হবে। 17 এবং 20 একে যদি আমরা যোগ করে 2 দ্বারা ভাগ করি তাহলে এখানে আমাদের আসবে ফলাফল 18.5। তাহলে আমরা এখন মধ্যবিন্দু নির্ণয় করার পর এইটা আর এটা পোস্টে দেওয়া থাকবে, এই দুটো পোস্টে দেওয়া থাকবে, আর এটা আমরা মধ্যবিন্দুটা বের করে নিলাম। এখন পাশাপাশি আমরা এই দুটা দেখো fi আর xi, এটা হচ্ছে xi এর মান, এটা fi এর মান, এই দুটা গুণ করে আমরা এখানে লিখব। 2.5 এর সাথে 30 গুণ করলে আমাদের ফলাফল আসবে 75। তো 75 লিখবো। এটা আর এটা গুণ করলে আমাদের ফলাফল আসবে 162.5 এটা আসবে। তারপরে আমরা এটা আর এটা গুণ করলে আমাদের ফলাফল আসবে 399। তারপরে এটা আর এটা গুণ করলে আমাদের ফলাফল আসবে 507.5। আর এইটা আর এটা যদি আমরা গুণ করি তাহলে ফলাফল আসবে হচ্ছে 740। তো এটার আমরা মোট নামাবো। এটার মোট নামালে এটার মোট হচ্ছে সামেশন অফ fi xi। এটা যদি মোট নামাই তাহলে আমরা সবগুলো যোগ করে দেব। যোগ করে দিলে 1884 হবে, 1884। এখন আমরা এই 1884কে এই 1884কে আমরা এই মোট গণন সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা x ড্যাশের মান পাবো। অর্থাৎ x ড্যাশ আসবে হচ্ছে তোমার 11.21। এরপর আমরা দেখো এখানে আছে xi বিয়োগ x ড্যাশ উপরে স্কোয়ার, অর্থাৎ xi এটা 2.5 থেকে x ড্যাশের মানটা আমরা 11.21 এটা বিয়োগ করলে আমাদের বিয়োগ করার পরে এর উপর স্কোয়ার আছে, অর্থাৎ 2 বার সেটা গুণ করতে হবে। তো এইটা আর এটা বিয়োগ ফলের সাথে তার 2 বার যদি আমরা গুণ করি তাহলে ফলাফল আসবে হচ্ছে এখানে আসবে 75.86। এইটা সেম একইভাবে এক্স ড্যাশ এটার সাথে এই 11.21 এটা বিয়োগ করে এর উপর স্কোয়ার করলে ফলাফল আসবে 22.18। এভাবে আমরা বাকিগুলাও করে দিব। এটা আসবে 0.50, এখানে আসবে 10.8
8 2 এখানে আসবে 5 3 53.14। এখন আমরা এইটার মান বের করব। এটা হচ্ছে এক্স আই বিয়োগ এক্স ড্যাশ এর উপর স্কোয়ার, এই মানটার সাথে এফ আই এর মানটা গুণ করব। তাহলে এই মানটার সাথে আমরা যদি এফ আই এর মান এটা গুণ করি, অর্থাৎ এফ আই এটা আর এক্স ওয়ান এক্স আই বিয়োগ এক্স ড্যাশ এর স্কোয়ারের মান হচ্ছে এটা, এটা আর এটা গুণ করে আমরা ফলাফলটা এখানে লিখব। তাহলে 2275.80 হবে। এটা আর এটা গুণ করলে হবে 554.60, এটা গুণ করলে হবে 19.16, এটা গুণ করলে হবে 378.83 এবং এটা শেষেরটা গুণ করলে হবে 21 2 5 বিয়োগ 7.76। তো এটার যদি আমরা মোট করি, অর্থাৎ সামেশন করি, তাহলে এটার ফলাফল আসবে এক্স আই বিয়োগ এক্স ড্যাশ স্কোয়ার সমান ফলাফলটা আসবে হচ্ছে 5354.16। এখন আমরা ভেদাঙ্ক নির্ণয় করব। এখন আমাদের দরকার হবে ভেদাঙ্কের সূত্রটি, অর্থাৎ ভেদাঙ্কের সূত্র হচ্ছে দেখো আমরা লিখব যে ভেদাঙ্ককে সিগমা দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ সিগমা ইজ ইকুয়াল টু এই সামেশন অফ এফ আই এক্স মাইনাস এক্স ড্যাশ এর উপর স্কোয়ার, নিচে টান দিয়ে আমরা মোট গণন সংখ্যাটা লিখব। তো এটার ফলাফল ছিল 5354.18। একে ভাগ করব আমরা মোট গণন সংখ্যা 168 দিয়ে, 168 ভাগ করলে দেখা যাচ্ছে আমাদের একটা ফলাফল আসবে, সেটা হচ্ছে 31.87। এটা প্রায়, এটা আমাদের ভেদাঙ্ক নির্ণয় করা হয়ে গেল। তাহলে আমরা এখান থেকে দুইটা জিনিস পাবো, একটা হচ্ছে নির্ণীত গড় পাবো, নির্ণীত গড় এক্স ড্যাশ সমান এই যে 11.21 আর ভেদাঙ্ক সমান 31.87 প্রায়। আশা করি সকলে বুঝতে পারছো। সকলকে ধন্যবাদ।